নিজের ছাদ বাগান থেকে টাটকা মূলো এনে ভালোভাবে ধুয়ে শাকগুলোকে আলাদা করেছি, গ্রেটার দিয়ে ভালোভাবে ঘষে নিয়েছি, মিহিভাবে ঘষে গেছে। এবার এর থেকে কিন্তু জলটা বার করে দেবো না, ওই রসটা দিয়ে আটাটা মাখবো। আটাটা একটুখানি কম হলে আবারও দিয়ে দেবো, তবে জল এক ফোঁটাও দেবো না। অল্প সামান্য নুন, একটু জোয়ান, একটু লঙ্কার গুঁড়ো আর অনেকটা রিফাইন অয়েল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। আপনারা চাইলে এর মধ্যে অন্য কোনো মশলা বা ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমি যেহেতু মূলোর পরোটা করছি তাই চাই না অন্য কোনো ফ্লেভার এর মধ্যে অ্যাড হোক। এবার ওই মূলোর রসটাকে দিয়েই খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আটাটাকে এক সাইডে রেখে দিয়েছি। রিফাইন অয়েল দিয়ে ছোট ছোট নেচি করে নেবো, রিফাইন অয়েল দিয়ে ভেজে নেবো। আপনারা চাইলে এটাকে ঘি দিয়েও ভাজতে পারেন, তবে আমাদের ঘরেতে আমার মেয়ে ঘি দিয়ে পরোটা ভাজা খুব একটা পছন্দ করেন না, সেই জন্য আমি রিফাইন অয়েল দিয়ে ভাজবো। একটু কড়া করে ভেজে নেবো, পোড়া পোড়া হলে খেতে একটু ভালো লাগে, তবে সবাই তো কড়া কড়া পছন্দ করেন না, যে যেরকম পছন্দ করেন সে সেরকমভাবে ভেজে নেবেন। এটা এত সুন্দর খেতে হয়েছে, অন্য কোনো কিছু দিয়ে খাবার প্রয়োজন